দেহ ব্যবসা চালানোর অভিযোগে মহিলার বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। বানারহাট থানার অন্তর্গত মঙ্গলকাটা এলাকায় ধূপগুড়ির এক ব্যক্তির রিসোর্টে গিয়ে ধরা পড়েছিলেন এক মহিলা বলে অভিযোগ। এদিন নাথুয়া এলাকায় তার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। জানা গেছে, মঙ্গলকাটা এলাকায় ধূপগুড়ির এক ব্যক্তির রিসোর্টে দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসানোর অভিযোগ উঠছে। অভিযোগ, বিভিন্ন জায়গায় মহিলাদের নিয়ে এসে এই রিসোর্টে মধুচক্রের আসর বসানো হয়। গত রবিবার রিসোর্ট থেকে এই 2 জন মহিলা ও 2 জন পুরুষকে গ্রামবাসীরা আটক করে বানারহাট থানার পুলিশের হাতে তুলে দেয় গ্রামবাসীরা। এদিন নাথুয়ায় ফটকটারি এলাকায় সেই রিসোর্টে আটকে যাওয়া এক মহিলার বাড়িতে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। মহিলার বিরুদ্ধে অভিযোগ, স্বামী ও সন্তান ভিন রাজ্যে কাজ করার সুবাদে বিভিন্ন জায়গায় মধুচক্রের আসর বসায়। মহিলার শাশুড়ির অভিযোগ, তার বৌমা পুরুষ নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। বাধা দিলে তার বৌমা তাকে মারধর করে। এদিন সকলের সামনেই মহিলাটি ভুল স্বীকার করে মুচলেকা দিলে বিক্ষোভ উঠে যায়। সেই সাথেই ধূপগুড়ির ওই ব্যক্তির রিসোর্ট বন্ধ করার দাবি জানায় গ্রামের মহিলারা। এছাড়াও এদিন তার বাড়ি থেকে মদ উদ্ধার করে পুলিশ। পরবর্তী ক্ষিপ্ত গ্রামবাসীরা সেই মদ সেখানেই ফেলে দেয়। ঘরে যাওয়ার সাথে দুয়ার থাকা আর কি বলবেন, তাহলে বাড়িতেও ব্যবসা করে আপনি সমস্তটাই দেখছেন। এর আগে বলছেন কি আপনার বৌমাকে এই সমস্ত না করার জন্য বাধা দিয়েছেন? মানুষের খায় না, কি খাই না দেয়, মানুষের আমার কথা শুনে আমার নিজে মিলেই নিজে খাই, এইভাবে বলে। হ্যাঁ, এটাই বলে। এখন তাহলে আপনি শাশুড়ি হিসেবে চাচ্ছেন যে যাতে না থাকেই পারে, তাই তো? আচ্ছা, প্রশাসনকে জানিয়েছেন এ ব্যাপারে? জানাইনি। আচ্ছা, এর আগে কয়েকদিন আগে একটা ভিডিও অনেকে বলছেন আছে, সেই ভিডিওটা কি আদৌ সত্যি নাকি সেটা একটা ভিডিও ভাইরাল হয়? এই ভাইরাল ভিডিওটা কি আদৌ সত্যি? তিনি কি ওই কাজের জন্যই গেছেন? কি মনে হয় আপনার? মনে হয় ওই কাজের জন্যই গেছে। যায় তো ডেইলি প্রতিদিন কি বাড়ি থেকে বের হয়? হ্যাঁ, সপ্তাহে সপ্তাহে যায় তো, মাসে মাসে যায়, সপ্তাহে সপ্তাহে যায় তো। আপনার ছেলে বিদেশে থাকেন? বিদেশে থাকে। উনি কি জানেন বিষয়টা? হ্যাঁ, জানি। কিছু বলে নাই? কিছু আমাকে বলে না, কিছু বলে। মাকে তো মানে না, মা শাশুড়ি। কাকিমা, কি নাম আপনার? আপনার নাম? হ্যাঁ, সুমিতি রায়। সুমন্তি রায়। আচ্ছা, আপনার বৌমার বিরুদ্ধে অভিযোগ। একই বাড়িতে থাকেন আপনারা? একেবারে না, আলাদা আলাদা বাড়িতে থাকেন। আচ্ছা, তো এই যে অভিযোগ তুলছে গ্রামবাসীরা যে আপনার যে বৌমা সে খারাপ কাজের সঙ্গে যুক্ত, কি বলবেন এই বিষয়ে? আপনি জানেন না? আমার নগদ খায় না, দেয় না, আমি জানি না। আমাদের মারলে আমাদের প্রয়োজন হয়, আমাকে মারে, বডি দিয়ে মারে, পিড়ে দিয়ে ঢেলায়, পাটা বুড়া পাটি বুড়ি বলে। আপনাকে গালি দেয়? আমাকে গালি, পাটা বুড়া পাটি বুড়ি। আর আমাদের পাটাটা না হলে পাটিটা কোথার থেকে আসছে? না, সমস্ত বলার দরকার। আমাদের পাটাটা আছে তো, তাহলে পাটিটা কোথার থেকে আসলো কোথার থেকে? তাহলে আমাকে মানে না। দিদি, এখন যে অভিযোগটা আছে, গ্রামবাসীরা বলছে এখানে আপনার বৌমাকে রাখবেন না, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি রাখবো না। আপনিও রাখতে চান না? আপনি কি জানেন যে তিনি খারাপ কাজের সঙ্গে যুক্ত? খারাপ কাজের নগদ যুক্ত। আমাকে মানে না, আমিও জানি না, জানিও না। ওর সব আমি কিছু বলবো না। আর ওখান থেকেই আমি তাড়ি দিতে চাই। দিদি, কতদিন থেকে এই কাজের সঙ্গে আপনি যুক্ত? আমি কোনোদিনও এই কাজ করি নাই। আমি সেদিনে রাস্তা দিয়ে যাইতে এরকম হচ্ছে। এর আগেও নাকি আপনার বিরুদ্ধে অভিযোগ গ্রামবাসীদের, সেটা কি আদৌ সত্য না মিথ্যা? মিথ্যা ওগুলো সব। গ্রামবাসীরা বলছে এখানে আপনাকে থাকতে দেবেন না, কি করবেন তখন? কি করবো, থানায় যেটা নিবে থানা থেকে ওটাই করবো। আপনি থানার দ্বারস্থ হবেন কি না গ্রামবাসীদের কথা মেনে নেবেন? হ্যাঁ, থানাতেই যাবো, থানা যেটা বলবে সেটাই করবো। আপনার নাম? পুষ্প রায়। পুষ্প রায়। আপনার কতদিন আগে বিয়ে হয়? 22-23 বছর। আপনার বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, আমার 3 মেয়ে আছে। 3টা মেয়ে আছে। আচ্ছা, আপনার বাড়িতে আর কে কে আছে? আমার 3 মেয়ে, আমি, শ্বশুর শাশুড়ি, মানে পাশের রুমে। আচ্ছা, আপনার হাজব্যান্ডের নাম কি? বিষাদু রায়। বিষাদু রায়। কতদিন আগে কেরালা জানুন? 1.5 বছর হলো। আপনার বিরুদ্ধে একটা ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগে আপনার যেমন বাচ্চাও আছে, সেক্ষেত্রে আপনি এই যে একটা গ্রামে এখন থাকতেই দেবে না, গ্রামবাসীদের বক্তব্য, তখন আপনি কোথায় যাবেন, কি করবেন? আপনার স্বামী জানে বিষয়টি? হ্যাঁ, বলছি 1 তারিখে গাড়িতে উঠবে। কি বলছেন উনি? যে আমাকে নিয়ে গেছিল, সেও আসবে। ওদের মানে সেদিন তো আমাকে ইসের থেকে থানা থেকে আনতে গেছিল, জেলা পরিষদের বলে কে গেছিল নাকি, আমি জানি না, চিনিও না। কে আপনাকে ডাকে? আপনি একজনকার নাম বললেন।
কে উনি? মানে কালকে আমাকে থানাতে যারা যারা আনতে গেছিল, কে কে এখন আনতে গেছে আমি জানি না। ওই যে আমার আপনি কার বাড়িতে গেছিলেন কিছুক্ষণ আগে বললেন, কি নাম? আমি গেছিলাম ওই যে বিপ্লব রায়, ওর বউকে আমি টাকা দিচ্ছি। কে বিপ্লব রায়? কে? ইসে দেওমালির ওদিকে বাড়ি। টাকা আনতে গেছিলাম, আমি ওর বউকে টাকা দিছি তো সুদে। আপনি সুদে টাকা কাটান? হ্যাঁ, বাড়িতে গেছি টাকা তুলতে, মানে আমি সুদের টাকা দিছি তো উঠাইতে গেছি। ওইদিকে আমার নননের বর দেখা হয়েছে, নননের বর করে বৌদি চলো ঘুরে আসি। ঘুরতে গেছি, মানে ওই পাশে আসতেছিলাম, ওখানে যে অনেকগুলো মহিলা ক্যাচাল আগের থেকে শুরু হয়েছিল, ওখান থেকে আমাকে গাড়িতে উঠায় নিয়েছে। পুলিশ অফিসারকে আমি বলছি, স্যার আমি তো রাস্তায় আছি, আমাকে কেন উঠাচ্ছেন? তো পুলিশ অফিসার কয় থানায় গিয়ে সাইডে দিব। আচ্ছা, এই যে অভিযোগটা আপনার বিরুদ্ধে তুলছে, আপনার স্বামী কি কোথায় থাকেন? কেরালায় আছে। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি এখানে খারাপ কাজ করছেন, গ্রামবাসীকে কলুষিত করছেন। আপনার যে ভিডিওর কথা বলছেন, সেই ভিডিও কি এখানে আছে? হ্যাঁ, ভিডিও আমাকে যে রাস্তা থেকে গাড়িতে উঠেছে ওই ভিডিও আছে। আর ওই যে থানায় এসে বইসা ছিলাম, ওখানকার ফটো উঠাইছি। হ্যাঁ, ওখানে একটা চৌকি আছে, থানায় একটা চৌকি আছে, এখনো আছে। হ্যাঁ আছে। দিদি, এই যে আপনি এখানে অভিযোগ কি আগে যাও ব্যবসা শুরু করেছে, কতদিন থেকে এরকম অভিযোগ? বাইরে থাকে অনেকদিন থেকে, বাড়ি আসে না, কিন্তু বহুদিন থেকে করে। আমরা আগে জানাইছিলাম, কিন্তু ও বলে কি প্রমাণ লাগে। এখন তো প্রমাণ আছে। কি প্রমাণ রয়েছে আপনাদের কাছে? মোবাইল আছে, ভিডিও আছে, আচ্ছা, সবকিছু আছে। আপনারা এখন কি চাচ্ছেন? কি চাচ্ছি, আমরা গ্রাম থেকে গ্রামে রাখবো। আজকে সবাই আসছেন তার বাড়িতে, প্রশাসনগতভাবে বিষয়টি জানে? জানে, বর্তমানে জানাই, মানে ওইখানে আগে ধরা পড়ছিল, ওইখান থেকে নিয়ে আসছে ওর মেয়ে। আচ্ছা, নিয়ে আসার পর এখন বাড়িতে? হ্যাঁ, এখন বাড়িতে 2 দিন 3 দিন হয়ে গেল। আজকে কয়টা ঘটনা ঘটে এরকম? ও এইরকম প্রায় ঘটনা ঘটায়, বাড়িতেও মনে হয় এই ব্যবসা করে। এই যে এলাকায় আপনারা এরকম একটা অভিযোগ তুলছেন, তাতে করে নেক্সট যে জেনারেশন বাচ্চা কাচ্চা আছে তারা কি শিখবে? এখান থেকে কি বলবেন? আচ্ছা, ওনার স্বামী কোথায় থাকে? এটা কোন এলাকা দিদি? আপনার নাম? কি শুনতে পেলেন? অভিযোগ কি, উনি এই কাজটা অনেকদিন থেকেই করেন, সেটা আমরা জানতাম, কিন্তু ওনার হাতে না হাতে প্রমাণ দরকার, সেজন্য কেউ প্রমাণ দিতে পারেনি বলে উনি এতদিন থেকে গলাবাজি করে গেছেন। ঠিক আছে, আর এই বিষয়ে যদি আমরা কোনো কিছু বলতাম, উনি এমন ভাবে কথা বলতেন, পারলে ঝাড়ু লাঠি যা পায় তাই দিয়ে মারতে আসতেন ওনার শ্বশুর শাশুড়িকে, প্লাস আমার হাজবেন্ডকে উনি মেরেছেন। আপনার কি হয় সম্পর্কে? উনি আমার যা হয়, বড় যা। নিজের? হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনারা কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি মহিলা সমিতি ওনাকে ঠিকঠাক বিচার দিন, উনি যেটা করেছেন সেটা যেন আর কারোর সাথে না হয়, ওনার সেই ব্যবস্থাই করা হয়। আচ্ছা, প্রশাসনগতভাবে জানিয়েছেন? আমরা কাউকে জানাইনি। আপনার গ্রামবাসীরা মিলে ঠিক করেছেন যে ওনাকে রাখবেন না, তাই তো? এই গ্রামে ওনার স্বামী বিদেশে রয়েছে, উনি বললেন যে কিছুদিন পরে বাড়ি ফিরবে, ততদিন পর্যন্ত কি আপনারা কি করবেন? সেটা আমি কি করে বলবো, সেটা সমাজ। আপনার নাম দিদি? আমার নাম অর্পিতা রয়। আপনার বাড়ি এখানেই? হ্যাঁ।